তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখাবো পাসপোর্টের জন্য তোমরা কিভাবে অনলাইন অ্যাপ্লাই করবে। তো পাসপোর্ট অ্যাপ্লিকেশনের এই প্রসেস আগে যেভাবে ছিল তো তার থেকে আজ বর্তমানে অনেকটা সহজ হয়ে গেছে। যদি তোমার কাছে আধার কার্ড এবং স্কুল সার্টিফিকেট থাকে তো তবে তোমরা বাড়িতে বসে মোবাইল থেকেও এটার অ্যাপ্লিকেশন করে নিতে পারবে। কিছু কিছু ক্ষেত্রে যাদের স্কুল সার্টিফিকেট নেই তো তারা আধার কার্ড দিয়েও এই অ্যাপ্লিকেশন করে নিতে পারবে। এই অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পর তোমাদের কোথায় ডকুমেন্টস করতে হবে এবং তোমাদের কি কি করতে হবে একটা ফ্রেশ পাসপোর্ট পাওয়ার জন্য তা তোমাদের এই ভিডিওর মধ্যেই আমি আলোচনা করে দিয়েছি। তো চলো এবার দেখে নিই তোমরা কিভাবে এটা করবে। এটা করার জন্য আমার এই ভিডিও ডেসক্রিপশনে এই ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, তো তোমরা সেখানে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবে। তো এখানে চলে আসার পর তোমাদের ড্যাশবোর্ডটা দেখতে ঠিক এরকম লাগবে। এখানে তোমরা নিউ ইউজার রেজিস্ট্রেশন এটা দেখতে পাচ্ছ। তো যেহেতু আমরা নতুন রেজিস্ট্রেশন করব পাসপোর্টের জন্য তো সেই জন্য আমরা এখানে নিউ ইউজার রেজিস্ট্রেশন এটার উপর ক্লিক করবে। বন্ধুরা এটার উপর ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো এখানে চলে আসার পর তোমরা এখানে পাসপোর্ট অফিস এটা সিলেক্ট করে নেবে। তারপর এখানে পাসপোর্ট অফিস লোকেশনটা তোমাদের কাছাকাছি যেটা থাকবে তো তোমরা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে অ্যাপ্লিকেন্টের নাম দিয়ে দেবে, নামটা ভরে দেওয়ার পর তারপর এখানে তার সারনেম এটা লিখে দেবে। তারপর এখানে ডেট অফ বার্থ, এখানে সাইডে ক্যালেন্ডার দেওয়া আছে, ক্যালেন্ডার থেকে তোমরা সিলেক্ট করে ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবে। এরপর একটি ইমেল আইডি তোমাদের এখানে লাগাতে হবে, তো তোমরা সেটা এখানে ভরে দেবে। তো এরপর তোমরা এখানে তোমাদের এই ইমেল আইডিটাকে যদি তোমরা তোমাদের লগ ইন আইডি করতে চাও তো তাহলে তোমরা এখানে ইয়েস এটার উপর সিলেক্ট রাখবে, না হলে এখানে নো করে দেবে। তো আমি যেহেতু এটা করতে চাই তো সে কারণে এখানে ইয়েস দিয়ে দিলাম। ইয়েস এর উপর ক্লিক করার পর তোমাদের এখানে এই ইমেল আইডিটা চলে আসবে। চলে আসার পর তোমরা এখানে চেক অ্যাভেলেবিলিটি এটার উপর ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা দেখতে পাবে এই লগ ইন আইডি ইজ অ্যাভেলেবল, অর্থাৎ এই আইডিটা অ্যাভেলেবল আছে, তো তোমরা এটা এখানে রাখতে পারো। তারপর এখানে পাসওয়ার্ড, তো এখানে একটি ক্যাপিটাল লেটার একটি স্মল লেটার এবং একটি নিউমেরিক্যাল ওয়ার্ড দিয়ে তো তোমরা তোমাদের এখানে পাসওয়ার্ডটা বানিয়ে নেবে এবং যে পাসওয়ার্ডটা তোমরা উপরে লিখবে তো কনফার্ম পাসওয়ার্ডের ঘরে ঠিক একই ওয়ার্ডগুলো টাইপ করে তো তোমরা এখানে কনফার্ম পাসওয়ার্ডটাও বানিয়ে নেবে। এরপর এখানে হিন্ট কোশ্চেন, এখানে তোমরা অনেকগুলো অপশন পেয়ে যাবে, বার্থ, সিটি, ফেভারিট কালার, ফেভারিট ক্রিকেটার, তোমরা যেটা এখান থেকে রাখতে চাও তো তোমরা সেটা এখানে রেখে দেবে। এটা লিখে দেওয়ার পর তার যে আনসারটা হবে তো তোমরা সেই আনসারটা তোমরা এখানে বসিয়ে দেবে। এরপর এখানে তোমরা যে উপরে ক্যাপচাটা দেখতে পাচ্ছ সেই ক্যাপচাটা এখানে উপরে দেখে দেখে ভালো করে এখানে ভরে নেবে। ভরে নেওয়ার পর এখানে রেজিস্টার এই অপশনটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক করার পর বন্ধুরা তোমাদের সামনে রেজিস্ট্রেশন কনফার্মেশন এর একটি মেসেজ তোমাদের সামনে শো হবে। তোমাদের আইডিটি কনফার্মেশন করার জন্য তোমাদের ইমেলে একটি লিংক যাবে, তো তোমরা সেই লিংকের উপরে ক্লিক করবে। বন্ধুরা লিংকের উপর ক্লিক করার পর এখানে তোমাদের এন্টার ইউজার আইডি, তোমাদের যে ইউজার আইডিটা অর্থাৎ যে ইমেল আইডিটা দিয়ে আমরা বানিয়েছিলাম, আমরা আমাদের ইমেল আইডিটা ইউজার আইডি রেখেছিলাম, তো সেই ইমেল আইডিটা তোমরা এখানে বসিয়ে দেবে, অর্থাৎ ইউজার আইডিটা তোমরা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিট এটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক করার পর ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেটেড সাকসেসফুলি এই মেসেজটি তোমাদের সামনে শো হবে, অর্থাৎ আমরা যে আইডিটা বানিয়েছিলাম সেই আইডিটা সাকসেসফুলি অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এরপর বন্ধুরা তোমাদের লগ ইন করতে হবে, তো তোমরা এখানে ক্লিক করে এখান থেকে লগ ইন করতে পারো, অথবা তোমরা এখানে হোম এই সেকশনের উপর ক্লিক করে তোমরা প্রথম পেজে চলে আসবে। এখানে চলে আসার পর এক্সিস্টিং ইউজার লগ ইন তোমরা এটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক করার পর তোমাদের এরকম একটি পেজ তোমাদের সামনে ওপেন হবে। তো এখানে তোমরা তোমাদের লগ ইন আইডি যেটা থাকবে তো তোমরা সেটা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর কন্টিনিউ এই অপশনটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক করার পর তোমরা রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটা ওখানে লাগিয়েছিলে সেই পাসওয়ার্ডটা তোমরা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর যে ক্যাপচাটা তোমরা দেখতে পাচ্ছ সেই ক্যাপচাটা এখানে তোমরা ভরে নেবে। ভরে নেওয়ার পর লগ ইন এই অপশনটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক করার পর তোমাদের সামনে অ্যাপ্লিকেন্ট হোম নামে একটি পেজ শো হবে। তো এখানে তোমাদের অনেকগুলো অপশন তোমরা দেখতে পাবে। তো যেহেতু আমরা আজকে ফ্রেশ পাসপোর্ট অ্যাপ্লিকেশন করে তোমাদের দেখাবো তো সে কারণে তোমাদের এটা প্রথম থেকে সিলেক্টই থাকবে। তো যদি সিলেক্ট না থাকে তোমরা এটার উপর সিলেক্ট করে নেবে প্রথমে, তারপর তোমরা এটার উপর ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এরপর এখানে তোমরা ক্লিক হেয়ার টু ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম এটার উপর ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের আরপিও সিলেকশন এই পেজটি তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখান থেকে তোমরা তোমাদের স্টেট যেটা থাকবে তো তোমরা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর এখানে তোমরা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর অটোমেটিক্যালি তোমাদের এই পেজটা নেক্সট পেজে চলে যাবে। তারপর এখানে তোমাদের পাসপোর্ট টাইপ এখানে সিলেক্ট করতে হবে। তো তোমরা যেহেতু ফেস পাসপোর্ট আজকে অ্যাপ্লিকেশন করতে চাইছো তোমরা, তো সে কারণে এখানে ফেস পাসপোর্ট ক্লিক করবে। তারপর এখানে নর্মাল নাকি তৎকাল, তো যেহেতু আমরা নর্মাল পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করছি তো এখানে নর্মাল সিলেক্ট করে রাখতে পারো তোমরা, অথবা তৎকালও করতে পারো। তো তারপর এখানে তোমরা ওই পাসপোর্টটায় কতগুলো পেজ নিতে চাও তো সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তো এখানে নর্মালি 36টা থাকে, তো আমরা যেহেতু 36টা করে নেবো, এটাতে তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে নেক্সট এই অপশনটার উপর ক্লিক করবে। এরপর অ্যাপ্লিকেন্ট ডিটেলস, তো তোমাদের এই ফর্মটি ভালোভাবে ফিল আপ করতে হবে। এখানে গিভ ইন নেম অর্থাৎ অ্যাপ্লিকেন্টের যে নামটি থাকবে তো তোমরা সেই নামটি এখানে ভরে দেবে। ভরে দেওয়ার পর তার সার নেম যেটা থাকবে সেটা তোমরা এখানে ফিল আপ করে দেবে। তারপর ওই ক্যান্ডিডেট মেল না ফিমেল তো তোমরা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর ওই ক্যান্ডিডেটের অন্য কোনো নাম আছে কিনা, তো যদি থাকে তো তোমরা এখানে ইয়েসে ক্লিক করে সেই নামটা ফিল আপ করতে পারবে, আর যদি না থাকে তাহলে তোমরা এখানে নোর উপর ক্লিক করবে। এরপর তোমরা অ্যাপ্লিকেন্টের নাম পরবর্তীকালে চেঞ্জ করতে চাও কিনা পাসপোর্টে, যদি চাও তাহলে তোমরা এখানে ইয়েস করতে পারো, না চাইলে এখানে নো। তারপর তার ডেট অফ বার্থ সেই ক্যালেন্ডার থেকে তোমরা তোমাদের ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করে নেবে।
তারপর এখানে প্লেস অফ বার্থ অর্থাৎ তার গ্রামের নাম যেটা, তো তোমরা সেটা এখানে ভরে দেবে। তারপর স্টেটটা এখানে সিলেক্ট করে নেবে এবং ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর তার ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ তিনি বিয়ে হয়েছেন কিনা বা অবিবাহিত সেটা এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। এরপর সিটিজেন অফ ইন্ডিয়া ওয়াই এখানে বার্থ এটা তোমরা সিলেক্ট করে রাখবে। এরপর যদি তোমাদের কাছে প্যান কার্ড থাকে তো তোমরা সেই প্যান কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবে। তারপর এখানে ভোটার কার্ড নাম্বার, তো যদি ভোটার কার্ডও থাকে তো সেই ভোটার কার্ডের নাম্বারটা তোমরা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এমপ্লয়মেন্ট টাইপ এখানে তোমরা এটার উপর ক্লিক করবে। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন তোমরা দেখতে পাবে, তোমাদের যার যেটা হবে তো তোমরা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর যদি ক্যান্ডিডেট মাইনর হয়ে থাকে তাহলে তোমরা এখানে ইয়েস করবে, আর যদি না হয় তাহলে এখানে তার নো করবে। তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশন, যার যতদূর এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে তো তোমরা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর তোমরা এখানে নো সিলেক্ট করে দেবে। তারপর এখানে ভিজিবল ডিস্টিংগুইশিং মার্ক অর্থাৎ তোমাদের আইডেন্টিফিকেশন মার্ক যদি থাকে তো তোমরা সেটা এখানে লিখে দেবে। এরপর তোমাদের আধার নাম্বার, তো আধার নাম্বার যার যেটা থাকবে তো সেটা তোমরা এখানে লিখে দেবে। এরপর এখানে আই এগ্রি এটাতে ইয়েস এর উপর টিকমার্ক লাগিয়ে দেবে। টিকমার্ক লাগিয়ে দেওয়ার পর এরপর তোমরা সেভ মাই ডিটেলস এটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক করে তোমরা দেখতে পাচ্ছ ইউর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সেভ সাকসেসফুলি, এই মেসেজটি তোমাদের সামনে শো হবে, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি ভাবে সেভ হয়ে গেছে। এরপর তোমরা এই পেজটিকে স্ক্রল করবে, স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। তো তোমরা পুনরায় আবার এখানে ইয়েস এর উপর টিকমার্ক লাগিয়ে দেবে। তারপর এখানে নেক্সট এই অপশনটার উপর ক্লিক করবে। বন্ধুরা নেক্সট এই অপশনটার উপর ক্লিক করার পর তোমাদের নেক্সট পেজটি ওপেন হয়ে যাবে। এখানে তোমাদের ফ্যামিলি ডিটেলস এটা তোমাদের ভরতে হবে। তো তোমাদের বাবার নাম যেটা থাকবে তো তোমরা সেটা এখানে ভরে দেবে। তারপর তার সারনেম যেটা থাকবে তোমরা সেটা এখানে ভরে দেবে। এরপর তোমাদের মাদার্স গিভেন নেম, তোমাদের মায়ের নাম যেটা হবে তো তোমরা সেটা এখানে ভরে দেবে। তারপর তার সারনেম যেটা হবে তো তোমরা সেটা এখানে ভরে দেবে। এরপর তোমাদের লিগ্যাল গার্ডিয়ান নেম, অর্থাৎ যদি মাইনর হয় অ্যাপ্লিকেন্ট তাহলে তোমরা এখানে তার লিগ্যাল গার্ডিয়ান নেম ভরতে পারো, না হলে এটা না ভরলেও চলবে। এরপর একইভাবে তোমরা সেভ মাই ডিটেলস এটার উপর ক্লিক করে তোমরা এই পেজটিকে সেভ করে নেবে। তারপর তোমরা নেক্সট এই অপশনটার উপর ক্লিক করবে। নেক্সট এই অপশনটার উপর ক্লিক করার পর তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস ফিল আপের ফর্মটি তোমাদের ওপেন হয়ে যাবে। এখানে তোমরা যদি ইন্ডিয়ার বাইরে থাকো তাহলে তোমরা এখানে ইয়েস করতে পারো, আর যদি না হয় তো তাহলে তোমরা এখানে নো করবে। তো আমি এখানে নো করে দিলাম। তারপর এখানে অ্যাপ্লিকেন্টের ফুল অ্যাড্রেস যেটা থাকবে তো তোমরা সেটা এখানে ভরে দেবে। এরপর তার ভিলেজ যেটা থাকবে অ্যাপ্লিকেন্টের সেই ভিলেজটা তোমরা এখানে লিখে দেবে। তারপর এখান থেকে তার স্টেটটা সিলেক্ট করে নেবে। তারপর তার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে। ক্যান্ডিডেটের পুলিশ স্টেশন যেটা থাকবে তো তোমরা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর তার পিন কোডটা এখানে তোমরা ভরে দেবে। তারপর যে কোনো একটি মোবাইল নাম্বার তোমরা এখানে ভরে দেবে। তারপর ইমেল আইডিটা তোমরা এখানে ভরে দেবে। ভরে দেওয়ার পর তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তো তোমরা এখানে ইয়েস করে দেবে, না হলে নো করে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস যেটা হবে তো তোমরা সেটা এখানে ভরে দেবে। আমি এখানে ইয়েস করে দিলাম। ইয়েস করে দেওয়ার পর এখানে সেভ মাই ডিটেলস এটার উপর ক্লিক করে তোমরা এই পেজটিকে সেভ করে নেবে। ক্লিক করার পর তোমাদের অ্যাপ্লিকেশন সেভ সাকসেসফুলি এই মেসেজটি উপরে শো হবে। তো তারপর তোমরা এই পেজটিকে স্ক্রল করে নিচে চলে আসবে। এরপর এখানে সেকেন্ডারি কন্ট্যাক্ট পারসন হিসেবে তোমরা যার নাম এখানে ভরতে চাও তো তার নাম এবং অ্যাড্রেস তোমরা এখানে ভরে দেবে এবং একটি মোবাইল নাম্বার ও তার ইমেল আইডি তোমরা এখানে ভরে দেবে। তো ইমেল আইডি না দিলেও চলবে, যেহেতু মোবাইল নাম্বার এবং নাম অ্যাড্রেস এটা স্টার মার্ক করা আছে তো তোমাদের এটা ভরতে হবে। তো সেকেন্ডারি পারসন হিসেবে আমি এখানে ওই ক্যান্ডিডেটের বাবার নাম এবং তার অ্যাড্রেস ও তার মোবাইল নাম্বারটা এখানে লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পর এখানে সেভ মাই ডিটেলস এটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক করার পর তোমাদের এই পেজটি সেভ হয়ে যাবে। তারপর তোমরা এখানে নেক্সট এই অপশনটার উপর ক্লিক করবে। বন্ধুরা এরপর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো যদি তোমরা তিব্বতী এরিয়ার হও তো তাহলে তোমরা এখানে ইয়েস করে দেবে, আর না হলে এখানে নো করে দেবে। এরপর তোমরা নিচের অপশনটিকে এখানে সিলেক্ট করে নেবে। যেহেতু এখানে আমরা নো করেছি সে কারণে আমরা এখানে নিচের অপশনটিকে সিলেক্ট করে নেবো। তারপর এখানে একইভাবে এখানে নো সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নেওয়ার পর এখানে সেভ মাই ডিটেলস এটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক করার পর তোমাদের এই পেজটিও সাকসেসফুলি সেভ হয়ে যাবে। তারপর তোমরা নেক্সট এই অপশনটার উপর ক্লিক করবে। বন্ধুরা নেক্সট এই অপশনটার উপর ক্লিক করার পর তোমাদের সামনে আদার ডিটেলস এর পেজটি ওপেন হয়ে যাবে। তো এখানে তোমরা যে অপশনগুলো দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা নো সিলেক্ট করে দেবে। এখানে নো সিলেক্ট করে দেওয়ার পর সেভ মাই ডিটেলস এটার উপর ক্লিক করে এই পেজটিকে সেভ করে নেবে। তারপর তোমরা এখানে নেক্সট এই অপশনটার উপর ক্লিক করবে। বন্ধুরা এটার উপর ক্লিক করার পর তোমাদের পাসপোর্ট ভেরিফিকেশনের যে পেজটি অর্থাৎ তোমাদের পাসপোর্টের ফার্স্ট পেজটি কিভাবে থাকবে সেই পেজটি তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের নাম ডিটেলস টোটাল এখানে শো করবে। তো বন্ধুরা এই পেজটি তোমরা ভালোভাবে দেখে নেবে। দেখে নেওয়ার পর এখানে নেক্সট এই অপশনটার উপর ক্লিক করবে। এরপর তোমাদের সেলফ ডিক্লারেশনের জন্য এখানে প্রুফ অফ বার্থ, জন্মের প্রুফ হিসাবে তোমাদের একটি সার্টিফিকেট এখানে সিলেক্ট করতে হবে। বার্থ প্রুফ হিসাবে তোমাদের যে কোনো একটি ডকুমেন্টস এখানে সিলেক্ট করতে হবে। তার জন্য তোমরা এখানে প্রথমে একটি ক্লিক করবে। তো আমি এখান থেকে প্যান কার্ডটা সিলেক্ট করে নিলাম। যেহেতু এখানে আধার কার্ডের অপশন নেই সে কারণে আমি এখানে প্যান কার্ডটা সিলেক্ট করে নিলাম। তারপর এখানে আমি আধার কার্ডটা সিলেক্ট করে নিলাম অ্যাড্রেস প্রুফ হিসাবে। তারপর এখানে তোমরা প্লেসটা ভরে নেবে। প্লেসটা ভরে নেওয়ার পর এখানে আই এগ্রি এটার উপর টিক মার্ক লাগিয়ে দেবে। লাগিয়ে দেওয়ার পর সেভ মাই ডিটেলস, বন্ধুরা এখানে সেভ মাই ডিটেলস এটার উপর ক্লিক করে তোমরা এই পেজটিকে সেভ করে নেবে। সেভ করে নেওয়ার পর তারপর তোমরা এখানে প্রিভিউ অ্যাপ্লিকেশন ফর্ম এটার উপর ক্লিক করে তোমরা পুরো অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিভিউ করে নিতে পারবে। তো এরপর বন্ধুরা তোমরা প্রিভিউ অ্যাপ্লিকেশন এটার উপর ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের পুরো অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো তোমরা এই ফর্মটিকে প্রিন্ট করে রেখে দেবে পাসপোর্ট অফিসে ভেরিফিকেশনের জন্য। প্রিন্ট হয়ে যাওয়ার পর তারপর এখান থেকে তোমরা এখানে ক্লোজ করে দেবে এই ফর্মটিকে। ক্লোজ হয়ে যাওয়ার পর এরপর এখানে সাবমিট ফর্ম এটার উপর ক্লিক করবে। ক্লিক করে এই ফর্মটিকে সাবমিট করে দেবে। সাবমিট হয়ে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ উপরে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিট সাকসেসফুলি এই মেসেজটি তোমাদের সামনে শো হবে। এরপর বন্ধুরা তোমাদের এটার জন্য অ্যামাউন্ট পে করতে হবে। তো তার জন্য তোমরা এটার
এটার উপর ক্লিক করবে। তো এটার উপর ক্লিক করার পর তোমরা এখানে বিল ডেস্কটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর এখানে নেক্সট এই অপশনটার উপর ক্লিক করবে। তারপর এখানে নেক্সট এই অপশনটার উপর ক্লিক করবে। বন্ধুরা এটার উপর ক্লিক করার পর তোমাদের নিয়ারেস্ট পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য যে অফিসগুলো থাকবে তো সেগুলোর নাম এখানে ডিটেলস শো করবে। তো এখান থেকে তোমাদের যেটা কাছাকাছি হবে তো তোমরা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এই সিলেক্ট লোকেশন এটার উপর ক্লিক করে তোমাদের যেটা কাছাকাছি হবে তো তোমরা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর তোমাদের উপরে দেওয়া যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা তোমরা এখানে ভরে নেবে। ভরে নেওয়ার পর এখানে নেক্সট এই অপশনটার উপর ক্লিক করবে। বন্ধুরা এরপর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে যেখানে ক্যান্ডিডেট নেম এবং তার অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার এবং কত টাকা পেমেন্ট করতে হবে টোটাল ডিটেলস এখানে শো হবে। তারপর এখানে পে অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্ট তোমরা এটার উপর ক্লিক করবে। এখানে ওকে আই আন্ডারস্ট্যান্ড এটাতে ক্লিক করে দেবে। এরপর তোমাদের এই পেজটি রিডাইরেক্ট হয়ে ব্যাংকের পেজে চলে আসবে যেখান থেকে তোমরা পেমেন্ট করতে পারো। বন্ধুরা এখানে পেমেন্ট করার অনেক ধরনের অপশন তোমরা পেয়ে যাবে। এখানে তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং অথবা ইউপিআই এর মাধ্যমেও তোমরা এখানে পেমেন্ট করতে পারো। তো যেহেতু আমি এখানে ইউপিআই থেকে পেমেন্ট করবো সে কারণে আমি এখানে ইউপিআই সিলেক্ট করে নিলাম। তো এটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক করার পর এরকম পেজটি তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এখানে তোমরা ইউপিআই আইডি লাগিয়ে পেমেন্ট করতে পারো অথবা কিউআর কোড দিয়ে পেমেন্ট করতে পারো। তো আমি এখানে কিউআর কোড সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখানে কনফার্ম এই অপশনটার উপর ক্লিক করার পর কিউআর কোডটি তোমাদের সামনে শো হবে। তো তোমরা যে কোনো পেমেন্ট অ্যাপস থেকে এটা স্ক্যান করে তোমরা এখানে পেমেন্ট করে দেবে। বন্ধুরা পেমেন্ট অ্যাপসে এটা পেমেন্ট হয়ে যাওয়ার পর তোমরা কিছুক্ষণ এখানে ওয়েট করবে। পেমেন্ট হয়ে যাওয়ার পর অটোমেটিক্যালি এই পেজটি রিডাইরেক্ট হয়ে তোমাদের পাসপোর্ট ভেরিফিকেশনের অ্যাপয়েন্টমেন্ট পেজে চলে যাবে। তো বন্ধুরা পেমেন্ট হয়ে যাওয়ার পর তোমাদের সামনে এরকম একটি পপ আপ শো হবে, ইওর ট্রানজাকশন স্ট্যাটাস ইজ সাকসেস। তো তোমরা এখানে ওকে করে দেবে। এরপর তোমরা এখানে কিছুক্ষণ ওয়েট করবে। ওয়েট করার পর এই পেজটি অটোমেটিক্যালি রিডাইরেক্ট হয়ে ব্যাক হয়ে যাবে। তো তোমরা এটাকে স্ক্রল করবে। স্ক্রল করার পর এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিপ্ট এটার উপর ক্লিক করে অ্যাপ্লিকেশন রিসিপ্টটি প্রিন্ট করে রেখে দেবে। বন্ধুরা প্রিন্ট হয়ে যাওয়ার পর তোমাদের এখানে একটা উপরে পপ আপ শো হবে, তো ক্লিক ওকে হোয়েন প্রিন্টিং ইজ ডান। তো প্রিন্টিং হয়ে যাওয়ার পর তোমরা এখানে ওকে এই অপশনটার উপর ক্লিক করে দেবে। এরপর এখানে ক্লোজ এই অপশনটার উপর ক্লিক করে এই পেজটিকে ক্লোজ করে দেবে। তো বন্ধুরা এইভাবে তোমরা তোমাদের পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করে নিতে পারবে অনলাইনের মাধ্যমে খুব সহজে। তো এরপর যদি তোমরা স্ট্যাটাস চেক করতে যাও তো তোমরা এই পেজটিকে ব্যাক করে চলে আস। তারপর এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এটার উপর ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো তোমরা এখানে পাসপোর্ট এটা সিলেক্ট করে নেবে প্রথমে। তারপর এখানে ফাইল নাম্বারটা তোমরা যে প্রিন্ট করেছো সেই প্রিন্টে থাকবে তোমাদের ফাইল নাম্বারটা। তারপর তোমরা এখানে ডেট অফ বার্থ এটা সিলেক্ট করে নেবে। তারপর এখানে ট্র্যাক স্ট্যাটাস এটার উপর ক্লিক করে তোমরা তোমাদের স্ট্যাটাসটা চেক করে নিতে পারবে। তো বন্ধুরা এরপর তোমরা যে প্রিন্টগুলো করিয়েছো অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট এবং রিসিপ্ট যে আমরা যে পেমেন্ট করেছি তার রিসিপ্ট প্রিন্ট এবং যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি তার প্রিন্ট এবং যে ডকুমেন্টসগুলো তোমরা এখানে দিয়েছো সেই ডকুমেন্টসগুলো প্রিন্ট আউট করে তোমরা যে পাসপোর্ট অফিস সিলেক্ট করেছো সেই পাসপোর্ট অফিসে গিয়ে ওই নির্দিষ্ট ডেটে ভেরিফিকেশনটা করিয়ে নেবে। বন্ধুরা পাসপোর্ট অফিসে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর 7 থেকে 10 দিনের মধ্যে তোমাদের পুলিশ ভেরিফিকেশন হবে। তো এই পুলিশ ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর 15 থেকে 20 দিনের মধ্যে বাই পোস্ট ফ্রেশ পাসপোর্ট তোমাদের বাড়িতে চলে আসবে। তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে এতটুকুই দেখানো ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং অন্যান্য বন্ধুদের যাতে হেল্প হয় সেজন্য ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিও। এবং আজকের এই ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো জায়গায় কোনো কিছু অসুবিধা থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের সমস্যাগুলো চেষ্টা করব সমাধান করে দেওয়ার। তো বন্ধুরা ভিডিওটি পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।